আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जब फरिश्तों ने मुझे जहन्नम में ले चले जब फरिश्तों ने मुझे जहन्नम में ले चले मैं रू रू कर कह दूँगे कि मैं उम्मते मोहम्मद से हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. অধ্যকার বার্ষিক তাফসিরুল কোরআন জিকির ও দোয়া মজলিসে উপস্থিত সম্মানিত মুহতারাম মুআজ্জাজ সভাপতি মহোদয়, উপস্থিত প্রিয় দিন দরদি তৌহিদ প্রিয় কোরআন প্রিয় আল্লাহ প্রিয় রসুল প্রিয় ভাই ও বন্ধুগণ, আলোচনার সূচনায় মহান মনিবের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া নিবেদন করছি যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে এই জান্নাতের পরিবেশে স্নিগ্ধ মাধুর্যময় একটি দিনই আবহাওয়ার ভেতরে বসিয়ে রেখেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আপনারা সকলে অবগত আছেন বা দেখছেন যে এই আমাদের সকলের সম্মুখে কোরআনুল হাকিম রাখা আছে। এই কোরআনে মাজিদ, পবিত্র কোরআন মাজিদকে কেন্দ্র করে আজকে আমাদের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের মধ্যমণি হলো পবিত্র কোরআন এবং এই পবিত্র কোরআন কিভাবে পৃথিবীতে এলো তার ইতিহাস এবং তার ব্যাকগ্রাউন্ড পশ্চাৎ কাহিনী, এটা আমি যে সূরাটুকু তেলাওয়াত করছি এই সূরার ভিতরে সমস্ত কথাগুলো নিহিত আছে
প্রচ্ছন্ন অবস্থায় সেখানে আলোচিত হয়েছে। তো কোরআন মাজিদের উপরে আমাদের ঈমান আনা ফরজ। কোরআনকে ঈমান আনা আমাদের জন্য কি ফরজ। কোরআনকে বিশ্বাস করা আমাদের জন্য ফরজ এবং কোরআনকে মানা আমাদের জন্য ফরজ। এবং কোরআনের চাইতে পৃথিবীতে নির্ভুল আর কোনো গ্রন্থ নেই। কোরআনের চেয়ে নির্ভুল আর কোনো গ্রন্থ নেই। কোরআনের চেয়ে নির্ভুল তো নেই, কোরআনের সমপর্যায়ের নেই এবং কোরআনের সাথে তুলনা দেওয়া যাইতে পারে, তুলনা করার মতো কোনো জিনিসও পৃথিবীতে নেই। এর কারণ কি রব্বুল আলামিন তার কালামের ভূমিকায় বলছেন, সূরাতুল বাকারার প্রথম আয়াতগুলোতে আল্লাহ পাক আলোচনা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, এই কিতাব, এই কোরআন, লা রাইবা ফীহি, কোনো প্রকারের কোনো বিষয়ের বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। সন্দেহ নেই এইটা না, এটা লাইন অফ জিন্স আনার দ্বারা, এটা গ্রামারের কায়দা, লাইন অফ জিন্স শব্দটা আনার দ্বারা কোনো যত ধরনের সন্দেহ হইতে পারে, যত দিক থেকে সন্দেহ হইতে পারে, সকল দিকের সকল বিষয়ের সকল প্রকারের সন্দেহমুক্ত পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সকল প্রকারের সন্দেহ থেকে মুক্ত। যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি কোরআনকে যাচাই করবেন, যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে কোরআনকে যাচাই করবেন, সকল বিষয়ে কোরআন আপনার নির্ভুল এবং অভ্রান্ত এবং সন্দেহর কোনো কারণ নাই এবং ভুলের কোনো সম্ভাবনা নাই। ভুলের কোনো কি নাই, সম্ভাবনা নাই। 1450 বছর থেকে ইসলামের যত দুশ্মন আছে, সকল দুশ্মনরা বহুবার চেষ্টা করে দেখেছে, সব ক্ষেত্রে ইসলামের দুশ্মনরা অনেক অনেক কিছু কিছু বিষয়ে সফলতা অর্জন করতে পারলেও কোরআনের ব্যাপারে তাদের ব্যর্থতার হার 100%। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে? ও ভাই ভালো আছেন? একটা মাহফিলে কথা বলতেছেন। আচ্ছা বলেন। জি জি ইনশাল্লাহ আমি থাকবো, জানছি। জি 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 সালাম। ওয়ালাইকুম সালাম। মোবাইল অফ সাইলেন্ট করে আনো। তো মোহতারাম হাজরিন, আমি কি কথাটা বলতেছিলাম? কোরআনের ভিতরে কোনো দিক থেকে কি নাই, কোনো সন্দেহের সুযোগ নাই। যত দিক আছে সকল দিক থেকেই সন্দেহটা কি মুক্ত। আর একটা কথা বলতেছিলাম যে ইসলামের দুশ্মনরা বহু বিষয়ে সফলতা অর্জন করলেও কোরআনের ক্ষেত্রে কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার ব্যাপারে তাদের সফলতার কোনো হার নাই। এই ক্ষেত্রে তাদের সফলতার মাত্রা হলো কি 0, আর কোরআনের সফলতা হলো কি 100 থেকে 100। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বিন্দু পরিমাণে একটা নুক্তাও কোরআনের ভিতরে ঢুকাইয়া দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই, পারে নাই তারা। আপনার কয়েকদিন আগে একটা কিতাব পড়লাম, বাদশাহ আব্দুল মালেকের যুগের ঘটনা। এক ব্যক্তি, এক ইহুদি, সে চিন্তা করলো যে কোরআনের ভিতরে এই কথাটা আসছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনের ভিতরে কোরআন আল্লাহ হেফাজত করবে। আচ্ছা এটা আমি একটু পরীক্ষা করে দেখিছে, আমার টেস্ট করি একটা। সে কি করলো, সে খুব ভালো লিপিকার ছিল, সে ভালোভাবে হস্তলিপি, সে বিশারদ, সে ভালোভাবে হাত লিখতে পারত। তখন সে একটা কোরআনের কয়েকটা কোরআন শরীফের কপি সে কী করলো, নকল করে নতুন করে বানাইলো। তোর মধ্যে বিভিন্ন 4-5 জায়গার মধ্যে ভুল বানায় মিশা এসে একটু এলোমেলো সৃষ্টি করলো। আবার তৌরাতেরও একটা কপি কী করলো, সে এইভাবে এলোমেলো তৈরি করলো, কয়েক কপি করলো। আবার ইঞ্জিলেরও কয়েকটা কপি কী করলো, এইভাবে এলোমেলোভাবে লিখলো, কোরআনেরও লিখলো, সব লিখলো। তখন সে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে আসে দেয়া,
যে এলাকায় খ্রিস্টান অধ্যুষিত ওই এলাকায় লয়ে গেল যে আচ্ছা আমি তো আমার কাছে আমি ইঞ্জিল বেশি, তা আমার কাছে কিছু ইঞ্জিল আছে, কিতাব আছে, আপনার যদি পারলে কিনেন, এত দেয়া দাম। তখন দেওয়ার সাথে সাথেই ওইদের পাদ্রীরা নতুন লেখা জকজকা ছাপা দেখিয়া সাথে তারা কি যত টাকা চাইছে দাম অত টাকা দেয়, তারা কি করছে কিনে রেখে দিচ্ছে। ইহুদিদের কাছে তৌরাত নিয়ে গেছে, নেওয়ার পরে তারাও দেখছে জকজকা তকতকা একটা সুন্দর সাফা, তাদের পছন্দ হয়েছে, তারা এটা কী করছে রেখে দিচ্ছে। এবার সেই লোকটা মুসলমানদের এলাকায় আসছে, একটা মুসলমানদের এলাকায় আসার পরে সে বলতো যে আমরা কী করে, আমি তো যে কোরআন শরীফ বেশি, যে আমার কাছে মেলাটি কোরআন শরীফ আছে, সেই দিকে সেই এলাকাতে বেঁচে দিচ্ছে, আবার এই দিক দিয়ে আইতেছে আপনারা ফালে রাখে। তখন মুসলমানরা কোরআন শরীফ লওয়ার পরে দেখলো উল্লাহ ফালা দুই তিন জায়গা দেখে হেরিয়া না এটা তো বেজাল আছে লাগে, এর মধ্যে কী আছে বেজাল মনে হইতেছে, এই তো এই জায়গাটার মধ্যে এই যে একটা আয়াত নাই বুঝাইতেছে, এই যে হিন্দু এটা সমস্যা, এরকম করেছে রে। অনেক মুসলমানদের অনেক জায়গায় সেই কোরআন শরীফটা লয়ে গেছে, কিন্তু মুসলমানদের কেউ এইরকম বেজাল কোরআন শরীফ কিনে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই কিছু আচ্ছা যা দাম মনে চায় তাই দিন, যে রাখতে দেবে না 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 না, আমরা এরকম মাগনা দিলেও আমরা কি কোরআন শরীফ কি রাখতাম না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কয়েকবার চেষ্টা করার পরে সে বুঝলো যে আল্লাহ পাকের কথা সঠিক, যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে আল্লাহ হেফাজত করবেন, এই কথাটা কি সঠিক। আল্লাহর কুদরতি হেফাজতের কারণে এই সবগুলো কি বিক্রি হয়ে গেছে, কিন্তু কোরআন কারো কাছে বেজাল কোরআন কারো কাছে বিক্রি হয় নাই। তখন এই কথা চিন্তা করার পরে সেই খ্রিস্টান গবেষক, খ্রিস্টান পণ্ডিত, সে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে কি নির্ভুল? কোরআন কি নির্ভুল? কোরআনের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআন কি নির্ভুল? কোরআনের মধ্যে কোনো কি নাই, ভুল নাই, ভুল হইতে পারে না। এমন কি এমন কি ছাপা কোন কোরআনের মধ্যে কোনো ছাপা ভুলও থাকতে পারবে না। ছাপার যে ভুল, ছাপার ভুলটাও আল্লাহর কুদরতিভাবে আল্লাহর পক্ষ থেকে এটা কি হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। তাহলে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে এই কোরআনের ভিতরে আল্লাহ যে চ্যালেঞ্জ করছেন, সে আল্লাহ পাকের চ্যালেঞ্জের উপরে ভর করে, আল্লাহ পাকের চ্যালেঞ্জের উপরে নির্ভর করে আমরা চ্যালেঞ্জ করতে পারি সারা পৃথিবীর মধ্যে, যে সমগ্র পৃথিবীবাসী কোনো ব্যক্তি একটা নির্ভুল বই দেখাইতে পারবে না, কিন্তু আমরা মুসলমানরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কপি কোরআনের নির্ভুল কপি দেখাইতে পারব। সারা পৃথিবীতে আমরা চ্যালেঞ্জ করতে পারবো যে আমাদের যদি কারো সাধ্য থাকে তাহলে আসো আমাদের কোরআনের মধ্যে ভুল দেখাও। আমরা একটা চ্যালেঞ্জ করলেই আমাদের সামনে তাদের আর দাঁড়াইবার মতো ক্ষমতা তাদের থাকবে না। তো মুহতারাম হাজরিন, এই কোরআনের মধ্যে কি নাই, ভুল নাই। এই কথা আমাদের বিশ্বাস করতে হবে। কোরআনের মধ্যে কি নাই, ভুল নাই। কোরআনের মধ্যে কি নাই, ভুল নাই। কাজের কোরআনের ভিতরে যেহেতু ভুল নাই, কোরআনের ফর্মুলার মধ্যেও কি নাই, ভুল নাই। কোরআন যা বলতে চায়, কোরআন যত আদেশ দিয়েছে সমস্ত আদেশগুলো কি নির্ভুল, সবগুলো কি নির্ভুল। কোরআন যা করতে বলে এটা নির্ভুল, যা নিষেধ করে এইটাও কি সঠিক, নিষেধ করাটা কি সঠিক, যে পরামর্শ দেয় পরামর্শ কি সঠিক। যত বর্ণনা আসছে কোরআনের মধ্যে সমস্ত বর্ণনা কি সঠিক, এর মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, থাকতে পারে না, ভুল হইতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা। মুহতারাম হাজরিন, কোরআনকে যদি কেউ ধারণ করতে পারে তাহলে এই মানুষটার জন্য হাসরের ময়দান কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যায়। কোরআন কি হয়ে যায়, সুপারিশকারী হয়ে যায়। যে মানুষ কোরআনকে যত বেশি ভালোবাসবে, যে মানুষ কোরআনকে যত বেশি ভালোবাসে, সেই মানুষের পক্ষে কোরআন আস্তে আস্তে কোরআন তার পক্ষের হয়ে যায়। আপনি যাকে যত বেশি ভালোবাসবেন, দুনিয়ার নিয়মে দেখেন কারো সাথে আপনি বেশি বন্ধুত্ব হয়, কোনো বাহিরে কোনো জায়গাত কোনো এই লোকটা যদি বিপদে পড়ে যায়, তাহলে যদি এই লোকটা ভুলও করে থাকে, তারপরে দেখবেন তার বন্ধু তারা কি করবো, চেষ্টা করবো তারে জিতায় আনবার লাগে, ঠিক কিনা। তারা কি করবো, জিতায় আনবার চেষ্টা করতো না। পরে জিতায় আইনে সেরে পরে গড়ায় বাড়িতে করবে, ধুর বেড়া তোর লাগে আজকে আমার দম গেছিন গা,
কি তোর লাগে আমি যে খাটনি খাটলাম, তুই তো গাই বুঝলি, আজকে আমি না থাকলে কী হইতো? ঠিক কিনা বলেন? অথবা দরকার হলে যদি ভুল দেখে গড় আইনে 2টা ঘুষি মারবো, তোরা 2টা ঘুষি দিস, তোরা 7টা ঘুষি দিলে আমার হাবিত নিমিত না। তুমি এরকম কামের মধ্যে বা জস তোরা ছাড়াই আনতে আমার কীরকম কষ্ট হয়েছে, এরকম কোনো করে না? তো মোহতারাম হাজরিন, তাহলে যার সাথে যার বন্ধুত্ব হয়ে যায় সেই মানুষটা কিন্তু তার পক্ষের হয় এবং তার জন্য সে সুপারিশ করে, চেষ্টা করে তাকে বাঁচাইবার জন্য। ঠিক কিনা? মোহতারাম হাজরিন, যে সমস্ত মানুষ কোরআনকে ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনের পক্ষে যারা থাকবে, হাসরের ময়দানে কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোরআন তার পক্ষে কি হয়ে যাবে? সুপারিশকারী হয়ে যাবে। কোরআন তার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। কোরআন তার জন্য কি হবে? সুপারিশকারী হয়ে যাবে। রুবেল তুমি দেখো, কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তো মুহতারাম হাজরিন, এই হলো আমরা প্রথম বুঝলাম যে কোরআনের মধ্যে কি নাই? ভুল নাই, থাকতে পারে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মুসলমান আছে, এরা মুসলমান না, এরা মুসলমান নামের কলঙ্ক। এরা কি? মুসলমান নামের কি? কলঙ্ক। এরা কোরআনের মধ্যে এই ভুল আছে, সেই ভুল আছে, এরকম কথা মানে মানে আওলায় আওলায় বলতে থাকে। মুহতারাম হাজরিন, একটা কথায় কথা মনে হয়ে যায়, এক নাস্তিক আমাদের দেশের, এখন যারা ফেসবুক ইন্টারনেট তারা ব্যবহার করেন তারা জানেন, এক শ্রেণীর লোক হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছেন সর্বোচ্চ 14টা। কয়টা বিয়ে করছেন? 14টা বিয়ে করছেন। এই 14টা বিয়ে নিয়ে নবীজির নামে, জোরে বলেন নাউজুবিল্লাহ, নবীজির নামে তারা কি কলঙ্ক সৃষ্টি করতে চায়। তারা এইভাবে বলতে চায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি খুব ভালো আদর্শ লোক হইতেন, তাহলে আদর্শ মানুষ হইলে উনি যদি এত খুব নিশ্চরিত্র লোক হইতেন, তাহলে উনি 14টা বিয়া করলেন কেন? কি করেন? 14টা বিয়া করলেন কেন? এটার দ্বারা বোঝা যায় ওনার ভিতরে কি আছে? গ্যাঞ্জাম আছে, ঝামেলা আছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন কি নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা কৌশল শেখাই দিতেছি, কথা আইসে গেছে যেহেতু। পরে আমি ওনারে বললাম, প্রথম তারে বললাম আমি, যে দেখেন, নবীজির বিবাহ করার দরকার ছিল 4000। নবীজির বিবাহ করার দরকার ছিল কটা? আমার নবীর 4000 বিবাহ করার দরকার ছিল। 4000 বিবাহ না করে, 4000 বিবাহ না করে মাত্র 14টা বিবাহ করছেন। এই বিবাহ তো এটা কিছুই না। 4000 যদি 100 হয়, 1000 করতেন, তাহলে 4 ভাগের কি 1 ভাগ হইতো। যদি 100টা বিবাহ করতেন তাহলে কি হইতো? তাহলে 40 ভাগের কি হইতো? একটা হইতো। কত ভাগের হইতো? 40 ভাগের একটা হইতো। তাহলে এখন নবী যেহেতু 14টা বিবাহ করছেন, তাহলে এটা কি হয়েছে না? এটা আসলে কিছুই হয়েছে না। হিসাবে নবীজি আরও বিবাহ বাদ দিচ্ছেন কতগুলা? নবীজি বিবাহ বাদ দিচ্ছেন না 3986টা নবীজি বিয়া বাদ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। করে বলছেন রুবেল? 3986টা বিবাহ উনি কি করছেন? ইচ্ছা করিয়া বাদ দিচ্ছেন। হিসাবে নবীজি বিবাহ করার দরকার ছিল 4000। সে আমারে জিজ্ঞাসা করলো যে তাহলে এটার প্রমাণ কি? যে প্রমাণগুলো হাদিসের ভিতরে আসছে। রব্বুল আলামিন নবীজিকে শারীরিকভাবে এরকম ফিটনেস দান করছেন, ওনার শারীরিক এরকম শক্তি দেওয়া হয়েছে। জান্নাতের মানে 4000, এই বর্তমান যুগের 4000 যুবকের একটা যে নির্দোষ, নিরোগী, সুটাম দেহের অধিকারী এরকম তাগড়া যুবক, 4000 যুবকের যেই পরিমাণ শক্তি, আল্লাহর নবীর গায়ে আল্লাহ পাক এই পরিমাণ শক্তি দান করছিলেন। 4000 যুবকের গায়ে যেই পরিমাণ শক্তি, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি এই পরিমাণ শক্তি দান করেছিলেন। তাহলে 4000, তাহলে একটা যুবক যদি একটা বিবাহ করে, তাহলে 4000 যুবকের কটা বিবাহ দরকার? 4000 বিবাহ দরকার। এই হিসাবে নবীজির বিবাহ দরকার ছিল কয়টা? 4000 বিবাহ না করে নবীজির সংযম ধারণ করছেন, ধৈর্য ধারণ করছেন। আল্লাহর মহব্বত এবং মারেফাতের সাগরে ডুব দিয়ে থাকার কারণে এই দুনিয়ার দিকে না তাকায় মাত্র প্রয়োজনের ধর্মীয় কারণে
মানুষের কল্যাণার্থে উনি কি করছেন? 14টা বিবাহ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর এই 14টা বিবাহ করছেন যে এটা ওনার নিজের ব্যক্তিগত কারণে না, এটা ইসলামের কারণে বিবাহ করছেন। কিভাবে? 14টা গোত্রে বিবাহ করার কারণে আরব দেশের বিভিন্ন অঞ্চল এলাকা ভিত্তিক ওই অঞ্চলের লোকগুলা ইসলামের তো শত্রুতা করতেছিল। যখন ওই এলাকার যদি একটা নবীজি বিবাহ করার পরে ওই এলাকার মেয়েটা যখন তারা এই সংসারে আসছে, আসার পর সেই অঞ্চলের সেই সাইডের লোকগুলা কি তারা মনে করছে যে নবী আমরা কি জি জামাই না, কি আমরা জামাই না, কাজে যত গ্যাঞ্জামি করণ যায় এটা জামাইয়ের বাড়ির মানুষের কি করা যেত না, গ্যাঞ্জাম যায়। আচ্ছা আছে আছে, তখন এটা তারা ধামাচাপাতে তারা নবীর প্রতি ওই অঞ্চলের মানুষগুলো খেপা হওয়ার থেকে একটু কি হয়েছে, একটু নর্মাল হয়েছে, একটু কি হয়েছে, একটু ঠান্ডা হয়েছে। কথাটা বুঝাইছে বিষয়টা এই সিস্টেমটা আর কি। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ক্ষেত্রে দেখা গেছে যুদ্ধের মধ্যে একটা মেয়ে, আগে জানেন আপনার যুদ্ধের মধ্যে সে ইয়া হিসাবে আর কি, এটা বলে অসহায় হিসাবে, মানে সে কৃতদাস হিসাবে হয়ে আসছে। তারপর দেখা গেছে তার কোনো আশ্রয় নাই, সেই মেয়েটাকে আশ্রয় দিতে গিয়া নবী তারে কি করছেন? বিবাহ করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাজের বাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আল্লাহ পাক বলতেছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আকাশের চাঁদের মধ্যে দাগ আছে না? কিন্তু আমার নবীর জীবন জিন্দেগির মধ্যে কোনো দাগ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব মতে ওনার 4000 বিবাহ করা দরকার, এর মধ্যে 14%। আবার কোরআনের ভিতরে আল্লাহ পাক নবীজিকে ইচ্ছা দেওয়া হয়েছিল যে নবী আপনার জন্য যত বিবাহ মনে চায় আপনার, আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাকে বলছে, আয়াতটা ভুলে গেছি আমি, ওই আয়াতের মধ্যে আছে যে আল্লাহ নবীজিকে বলছিলেন নবী আপনি যত মনে চায় তত বিবাহ আপনার জন্য হালাল করা হয়েছে। তাহলে আল্লাহ হালাল করে দিছেন, আল্লাহ ওনাকে ক্ষমতাও দিছেন। তার মধ্যে থেকে মাত্র তিনি বিবাহ করছেন কয়টা? 14টা। এরপরে আরও কথা রয়ে গেছে। নবী আমার যখন নাকি ইনি 25 বছরের যুবক, ওনার শরীরে তো আল্লাহ পাক কি বল দিচ্ছেন 4000 যুবকের শক্তি দান করছেন। এর মধ্যে ওনার যে তারুণ্য জীবনের শ্রেষ্ঠতম সময়টা 24-25 বছরের বয়স। সেই 25 বছর বয়সে তিনি বিবাহ করতে পারতেন, আরব দেশের ভালো ভালো অনেক মানে যুবতী মেয়েদের বিবাহ করতে পারতেন। সেই বিবাহ না করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স ছিল 40 বছর, কত বছর বয়স? 40 বছরের প্রৌঢ়া মহিলা। কয় মহিলা? প্রৌঢ় মহিলা। এবং ইতিপূর্বে এর আগে ওনার 2টা বিয়ে হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর আগে ওনার 2 বিবাহ কি হয়েছে? বিবাহ হয়েছে। 2 বিবাহ হওয়ার পরে 2টা বিবাহে বিবাহিতা এমন মহিলাকে নবীজি যে বিবাহ করলেন, এটা ওনার কিন্তু ওনার সৎ চরিত্রের একটা বিরাট বড় প্রমাণ। ঠিক কিনা বলেন? বিবাহের ছেলে হয়ে দ্বিতীয় বিবাহ করছেন। কি করছেন? বিবাহের ছেলে হওয়া সত্ত্বেও নবীজি কি করছেন? 2টা দ্বিতীয় বিবাহ, মানে তার আবার কি 2 বিবাহ হয়েছে। এমন মহিলাকে বিবাহ করার দ্বারা নবীজির চরিত্রের মাধুর্য কি দারুণভাবে আরো ফুটে উঠেছে। ঠিক কিনা বলেন? তো মুহতারাম হাজরিন, কোরআনের ভিতরে ভুল নাই। কোরআনের ভিতরে কি নাই? ভুল নাই। কোরআনের ভিতরে সন্দেহ নাই। মুহতারাম হাজরিন, কোরআনের যিনি ধারক এবং বাহক, যার উপরে কোরআন এসেছিল আমার, সেই নবীর জীবনে কোনো ভুল এবং সন্দেহ নাই। আমার নবীকেও সন্দেহ মুক্ত। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনহাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আয়েশা তুমি তোমার নবীর জীবনী আলোচনা করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে তুমি কি কোরআন শরীফ পড়ো না? যে পড়ি তো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন যে এই যে কোরআন শরীফ, এইটাই হইল আমার নবীর পূর্ণ জীবনী। কোরআনের যে চরিত্র আমার নবীরও কি একই চরিত্র। কোরআনের যা চরিত্র আমার নবীরও কি সেই চরিত্র। কাজে আমার কোরআনের মধ্যে সন্দেহ নাই, এই চরিত্র আমার নবীর মধ্যে যদি সেট করা হয়, তাহলে আমার নবীরও জীবনের ভিতরে ওনার জীবনের কোনো কাজের মধ্যে সন্দেহ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
কোরআনের মধ্যে কি নাই? সন্দেহ নাই। আমার নবীর মধ্যে সন্দেহ নাই। আমার কোরআনের ভিতরে ভুল নাই। আমার নবীর জীবনের কোনো কাজের মধ্যে কোনো কি নাই? ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাজের মধ্যেও কি নাই? ভুল নাই। নবীর কোনো কাজের সুন্নতের মধ্যে ভুল নাই, নবীর ফরজের মধ্যে ভুল নাই, নবীর দাওয়াতের মধ্যে ভুল নাই, নবীর তালিমের মধ্যে ভুল নাই, আখলাকের মধ্যে ভুল নাই, আচরণের মধ্যে ভুল নাই, চলাফেরা লেনদেন উঠা বসা কোনো জায়গার মধ্যে আমার নবীর ভুল হইতে পারে না। আমার নবীর কি নাই? ভুল নাই। কোরআনের মধ্যে কি নাই? ভুল নাই। মুহতারাম হাজরিন, এখন এই নির্ভুল কোরআন পেলাম আমরা, এই নির্ভুল নবী পেলাম আমরা। এখন আমাদের মধ্যে ভুল আছে কিনা? নাই। আমাদের কি ভুল আছে? আমাদের যতগুলো ভুল আছে, দুইটা স্কেল দিয়ে আমাদের জীবনকে মাপতে হবে। একটা স্কেল হইল কোরআন, আর একটা স্কেল হইল নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুই যন্ত্রের মাধ্যমে আমরা যাচাই করে দেখব আপনার আমার জীবনে কি ভুল আছে কিনা। এই কোরআনের দ্বারা আলোচনা করে ফয়সালা করব, যদি ভুল হয় বাদ দিব। নবীর জীবনীর দ্বারা মেপে দেখতে হবে, যদি নবীর জীবনীর দ্বারা যদি ভুল সাব্যস্ত হয় তাহলে এটাও আমাদের ভুল। দুইটা যন্ত্রের মাধ্যমে মাপিয়া কেটে আমাদের ভুলগুলোকে অপারেশন করে ফেলে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভুল নাই, নবীরও কি নাই? ভুল নাই। কোরআনেরও ভুল নাই, নবীরও কি নাই? ভুল নাই। তবে এই কথা ঠিক, নবীজি ছিলেন মানুষ। নবীজি কি ছিলেন? মানুষ ছিলেন। নবীজি কি ছিলেন? মানুষ। কিন্তু সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তার সমকক্ষ আর কেউ নাই। গুণে জ্ঞানে যোগ্যতায় ওনার সমান আর কেউ হইতে পারে না। তো মুহতারাম হাজরিন, তাহলে এই কোরআন আমরা পাইলাম নির্ভুল, নবী পাইলাম কি? নির্ভুল। এখন আমাদের কি কিছু ভুল আছে না? এখন আমাদের ভুলগু কি আমরা বিছুন রাখে দেব নাকি? হ্যাঁ, ভুল কি আমরা বিছুন রাখবাম? বিছুন রাখা তো বুঝুন এমনি যে এই বছর যে ভুলটা হয়েছে আগামী বছর আরো এটা, এই বছর একটা ভুল হয়েছে আগামী বছর ভুল 10টা করবাম, এরকম করবাম? কাজে ভাইয়ারা আমার, ধানের বিছুন রাখা যায়, বীজ রাখা যায়, কিন্তু কোরআনের আমার জীবনের যে ভুল আছে সেই ভুলগুলো কি করা যেত না? বিছুন রাখা যাবে না। বরং আস্তে আস্তে করে বাছাই করতে 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 আমাদের জীবনের ভুলগুলো সরাইতে হবে। ঠিক কিনা? আমাদের জীবনের ভুলগুলো কি করতে হবে? শুদ্ধ করতে হবে। এখন এই শুদ্ধ যদি যেই করবার যাইব, এখন শুদ্ধ করতে গেলে নিজের উপরেও কষ্ট, যে করবার চায় তার উপরেও আক্রোশ। তার উপরেও কি? আক্রোশ। রুবেল তুমি নেবো ভাই, তার উপরে কি? আক্রোশ। আক্রোশটা কেন? শুনে মনে করেন যে কোনো মানুষ যদি কাঁটা খুলতে থাকে, কাঁটা খুলে, আমরা তো মনে হচ্ছে যে কাঁটাটা খোলা দরকার, কিন্তু কাঁটা যখন সুইদের জন্য এরকম গুতা দেয় তখন কি কষ্ট লাগে না? তখন যে থাক তখন এটা থাক বাদ দিই না। তাহলে এখন আমাদের জীবনে যে কতগুলো ভুল আছে সবগুলো ভুল কি? কাঁটার মতো। কি আছে? কাঁটার মতো। এগুলো সরানো দরকার, ঠিক আছে, কিন্তু সরাইতে গেলে যে কষ্টটা হয়, এই কষ্টটা সহ্য হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমাদের দেশে বলা হয়, উচিত কথায় কেলা বেজার, বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসল কথা বলতে গেলেই কি বন্ধু কি হয়ে যায়? বেজার হয়ে যায়। এই কারণে আমরা যে পীর মুরিদি করি, আমাদের যে কোরআনের দাওয়াত, আমাদের দাওয়াতের কাজ যখন অন্যের সামনে তুলে ধরা হয় তখন আমার বন্ধুরা কি হয়ে যায়? বেজার হয়ে যায়, যেহেতু এটা কষ্ট লাগে। তো মুহতারাম হাজরিন, তাহলে আমাদের নবী নির্ভুল। আমাদের নবী কি? নির্ভুল। কোরআন কি? নির্ভুল। কোরআনও নির্ভুল, নবীও কি? নির্ভুল। আমাদের কি আছে? ভুল। এই দুইটার আলোকে আমাদের ভুলগুলো কি করতে হবে? সংশোধন করতে হবে। মুহতারাম হাজরিন, এখন আমি যে ভুল, আমি এইখানে আমি এই কথাটা এইখানেই রাখলাম, রাখার পরবর্তীতে আমি আরেকটা দিকে যে আলোচনা যাব, পরবর্তীতে আবার এই দিকে ফিরে আসব। তো আমাদের এই যে কোরআন যে আসলো, কি পদ্ধতিতে আসছে এটা আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরব দেশে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন। কত? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল। বুঝাইছি বিষয়টা সবসময় মাঝে মধ্যে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, এই 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার নবীজি কি করছেন? জন্ম গ্রহণ করছেন। তো জন্মগ্রহণ করার তাহলে 570 খ্রিস্টাব্দের অর্থ হলো যে হজরত ঈসা আলাইহিস সালামের আকাশে ঊর্ধ্বারোহণ, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে কি করছেন? উঠায় নিছেন। আমার পায়ের মধ্যে খুব মশা ধরে, এই লেগে যদি মাঝে মধ্যে ফিরাইতে সুবিধা হবে, লেগে তারা আনছি। কথাটা বুঝে আসছে না? অধিকার খেয়াল করেছে, এখন সমস্ত যাব। যাই হোক, তো আমি যে কথাটা বলতেছিলাম, লাগানো যেত না তো, শুনেন এখন আর কথা বলবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশ, আল্লাহ পাক ওনাকে আকাশে উঠায় নিয়েছেন, এটা জানেন কি আপনারা? ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? উনি তো কয় না কিছু। উনি কই? ঈসা আলাইহিস সালাম কই আছে? সব মানুষ মাটিতে আছে, ঈসা আলাইহিস সালাম কই আছে? আকাশে আছেন। খুব ভালো করে খেয়াল করেন, ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? আকাশে আছেন, চতুর্থ আসমানে আছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে বাস্তবে চতুর্থ আসমানে কি করছেন? উঠায় নিয়ে রাখছেন। ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন। আল্লাহর কাছে দরখাস্ত মঞ্জুর হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার আসমান থেকে জিবরাইল নিজে দৌড়িয়া, বর্তমানে সিরিয়া যে আছে, সিরিয়ার যে যুদ্ধ চলছে না, সিরিয়ার দামেস্কের একটা, মানে সিরিয়ার দামেস্কের যে বড় মসজিদ যেটা আছে আর কি, বড় মসজিদের উত্তর পূবের যে গম্বুজটা যে আছে, উত্তর পূবের গম্বুজটার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম নিজে ডাইরেক্ট আজকা মেরে এখানে দৌড়িয়া বসায় থুয়ে যাবেন গা, বলেন সুবহানাল্লাহ। দামেস্কের বর্তমান যে মসজিদ আছে, সেই মসজিদের উত্তর পূর্বের যে গম্বুজটা আছে, সেই গম্বুজের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে বসায় রেখে চলে যাবেন। লোকজন হঠাৎ করে দেখবে যে এখানে ব্যাপার কি, একজন লোক বসে, একজন হুজুর দেখা যায় না, এখন তুমি তো নিজে নামতেও পারতেছেন না, তখন লোকজন কি করবে? ওনার মইয়ের ব্যবস্থা করবে, নামানোর কি করবে? লাভ দিয়ে পড়লে তো মানে আহত হয়ে যাবেন না, লাভ দিয়ে পড়লে আহত হয়ে যাবেন, পিছলায় পড়ে যেতে পারেন। লোকজন ওনারা কি করবো? সিঁড়ি দিয়া মইয়ের ব্যবস্থা করিয়া ওখান থেকে ওনাকে নিচে নামায় আনবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম উনি যে ওখানে যে আছেন, একবারে দিব্যি তরতাজা জীবন্ত অবস্থায় আছেন। উনি কিন্তু মারা গেছেন না, ওনাকে ডাইরেক্ট দরিয়া নিয়ে কি করা হয়েছে? ওখানে বসায় রাখা হয়েছে আল্লাহ পাকের কুদরতে হুকুমে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 570 খ্রিস্টা 570 বছর বয়সের সময় নবীজির কি হয়েছে? জন্ম হয়েছে। এটা ভালো লাগতো না কিছু। তো মুহতারাম হাজরিন, খেয়াল করেন, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে এই যে দীর্ঘ সময় গেছে, এই আরব দেশে এর মাঝে আর কোনো নবী আসে নাই। কত বছর গেছে? 570 বছরের ভিতরে আর কি আসে নাই? কেউ নবী আসে নাই। এই ব্যাপক সময়ে যে গ্যাপ সৃষ্টি হয়েছে, এই গ্যাপ সৃষ্টি হওয়ার কারণে আরব দেশের ভিতরে কুসংস্কার, তারপরে বদদিনী, এই সমস্ত সবগুলো মাথাছাড়া উঠে কি করছে? একবারে জঘন্যতম মাত্রায় পৌঁছে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার এখানে কেউ হাজি থাকলে বুঝতে পারবেন, নবীজির যে বাড়িটা আর কাবা শরীফ, এটা খুব বেশি পার্থক্য নাই। নবীজির বাড়ি আর কাবা শরীফ কি নাই? পার্থক্য বেশি একটা দূর না, বড় দূর হতো 1000 গজ, মানে আরো কম হইব এরকম। এই যে এখানে আমাদের যে আব্দুল হাকিম সাহেব হামিদরা বাড়ির যতটুকু দূরে আছে আর কি, এই বাড়ির থেকে হামিদরা বাড়ির যতটুকু দূরে, এতটুকু ব্যবধান হবে। এতটুকু দূরে হইলো কি নবীজির বাড়ির থেকে। এখন এখানে বাস সুন্দর হয়েছে, আর লাগবে না। তো মোট যাক আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে।
তো আমি যে কথা বলতেছিলাম, তো এত কাছে বাড়ি থাকা, কাবা ঘর এত কাছে, নবীজির বাড়ির কি এত কাছে? চাল আমি কথা বলতে দেন। তো আমি বলতেছিলাম যে নবীজির বাড়ির থেকে কাবাঘর কি এত কাছে, কিন্তু এইখান থেকে 3 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে হয়েছে এই হেরা পর্বত। এখান থেকে কত দূরে? 5 কিলোমিটার অ্যাভারেজ হবে। এত দূরে হচ্ছে কি হেরা পর্বত। নবীজির বাড়ির থেকে কাবাঘর দেখা যায়, আর এখান থেকে 3 থেকে 5 কিলোমিটার দূরে কি হেরা পর্বত। এই হেরা পর্বতের সরে জমিন থেকে আধা কিলো উপরে হইল হেরা গুহা। বলেন সুবহানাল্লাহ। হেরার গুহাটা কত দূরে? জমিন থেকে আমার অনুমান হচ্ছে আধা কিলো উপরে হবে। সেখানে আরো 2-3টা বাঘ পার হইয়া ভিতরে ঢুকতে হয়। সেখানে এত ছোট্ট একটা জায়গা, একটা খাট বা একটা চৌকি যেরকম বড়, এইটুকু জায়গা ভিতরে জায়গা আছে। উপরে ছাদ, এদিক দিয়ে ওয়াল, এদিক দিয়ে ওয়াল। একটা লোক ঢুকতে গেলে সরাসরি এইভাবে ঢুকতে পারে না, এইভাবে পাশ কাটায় যায় ঢুকতে হয়। ভিতরে কী করে? এইভাবে সাইড করে ঢুকতে হয়, পাশ কাটায় ঢুকতে হয়। সরাসরি এইভাবে দিলে বাজে, আটকে যায়। এই ক্ষুদ্র যে প্রকোষ্ঠটা, এই যে ক্ষুদ্র কামরাটা, এই কামরার মধ্যে আল্লাহর নবী 25 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 15 বছর। কত বছর হয়েছে? 25 থেকে 40 কত হয়? 15। এই 15 বছর বয়স পর্যন্ত নবীজি সেই গড্ডার ভিতরে একা যায় ঢুকিয়া দিন রাত্রে 24 ঘন্টা, কোনো সময় 7 দিন, কোনো সময় 8 দিন, 20 দিন, কখনো 1 মাস পর্যন্ত নবীজি সেই ঘরের মধ্যে সময় কাটাইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কতদিন কাটাইছেন? এক আধারে 1 মাসও কাটাইছেন, 20-30 দিন, 15-7 দিন, 8 দিন, 4-5 দিন, এভাবে করে করিয়া 15 বছর এভারেজ এই হেরা পর্বতের মধ্যে সময় কাটাইছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন নবীজি তো সবচেয়ে জ্ঞানী মানুষ। নবীজি কি সবচেয়ে কি? নবীজি সবচেয়ে কি? জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষে তো কিন্তু ফালতু কাজ করতে পারে না। ফালতু কাজ করতে পারে? তাহলে নবী যে সেই জায়গাটার মধ্যে গেলেন, উনি কি পাগল হয়ে গেছিলেন? না। উনি কি বোকা ছিলেন? না। তাহলে সেখানে কি করছিলেন? উনি তো জ্ঞানী ছিলেন, শ্রেষ্ঠতম জ্ঞানী। সেই জায়গাটার মধ্যে নবীজি 15 বছর পর্যন্ত চোখ বন্ধ করা। এখানে গেলে তো চোখ এমনি বন্ধ হয়ে যায়। একা, যেহেতু একা, বাতি নাই, কারেন্ট ছিল নাকি? এখনো যারা হজে গেছেন তারা ওই জায়গা দেখেছেন, এখনো ওইখানে কি নেই? কারেন্ট নাই, বাতির ব্যবস্থা নাই। সেই অন্ধকার রুমটার ভিতরে নবীজি 15 বছর সময় কাটাইছেন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান ও খেয়ালের মধ্যে, মারেফতের সাগরে ডুব দিয়া রইছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মোহতারাম হাজরিন, নবীজি এইভাবে এক আধারে কত বছর সময় কাটাইছেন? 15 বছর। 15 বছর তিনি সময় লাগাইছেন কাবা ঘরে না সেই গুহাতে? কাবা ঘরের মধ্যে নবীজি ইচ্ছা করে সময় লাগাইতে পারতেন, ইচ্ছা করে, কিন্তু কাবা ঘরের মধ্যে সময় লাগান নাই। বরং কাবা ঘর থেকে দূরে সেই নির্জন প্রান্তরে পাহাড়ের গুহার মধ্যে 15 বছর সময় কাটাইছেন শুধু আল্লাহর ধ্যানের জন্য, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর মারেফাতের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেইখানে যখন নবীজি 15 বছর নির্জনে এইভাবে সময় দিলেন, হঠাৎ করে একদিন শবে কদরের রাত্রিতে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সেই ঘরের ভিতরে হাজির। অন্ধকার, গুটগুটে অন্ধকার। 27 তারিখ শবে কদরের শেষ, চাঁদের শেষ অংশ তো এমনিতে অন্ধকার থাকে, শেষ অন্ধকার হয়ে যায় না? অন্ধকার হয়ে গেছে। আবার এটার ভিতরে তো আলো নাই। সেই অন্ধকারাচ্ছন্ন প্রকোষ্ঠের ভিতরে একজন মানুষ, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মানুষের আকার ধরে আসলেন। এসে নবীজির সামনে এসে হাজির হয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। নবীজির কি বলতেছেন? পড়ো বলতেছেন।
কিতাবের ভিতরে আসছে যে নবীজি পড়বেন কিভাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি একটা রেশমের একটা রুমাল, একটা রেশমের কি একটা রুমাল, সেই রুমালের ভিতরে এই সূরার 5টা আয়াত লিখিত অবস্থায় এইভাবে ধরলেন। যেমন আমরা একটা শীট বানাই না, আমরা একটা শীট তৈরি করি, এরকম একটা শীট তৈরি করিয়া জিবরাইল আইনা নবীজির সামনে ধরলেন যে মুহাম্মদ আপনি পড়েন। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা তো ওনাকে গর্ভে থাকা অবস্থায় কি বিদায় নিছেন, আর মা আমেনা নবীজির যখন 6 বছর বয়স হয়ে গেছে তখন ওনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 10 বছর বয়সের সময় ওনার দাদার কাছে লালিত পালিত হচ্ছিলেন। 10 বছর বয়সে ওনার দাদা বিদায় হয়েছে। জন্মের 6 মাস আগে বাবা বিদায়, 6 বছরের সময় মা বিদায়, দাদার কাছে 4 বছর ছিলেন। 10 বছর বয়সের সময় নবীজির দাদা বিদায়। দাদা বিদায় হওয়ার পরে দায়িত্ব আসছে চাচা আবু তালেবের কাছে। আর আরব দেশে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি ছিল না। ঐতিহাসিকরা এই কথা বলছেন, আরব দেশটা কিন্তু আমাদের এই বাংলাদেশে যেতে কত বড়, আপনার একটা আইডিয়া বলি, এটা হলো 12 লক্ষ বর্গ মাইল। কত লক্ষ? খেয়াল করেন, কত লক্ষ বর্গ মাইল? 12। তখনকার আরব দেশটা ছিল 12 লক্ষ বর্গ মাইল। এত বিশাল আরব রাষ্ট্রের মধ্যে মাত্র 17 জন মানুষের লেখাপড়া জানতো। কি কথা, কিরকম শিক্ষিত বুঝছেন? আচ্ছা, আমরা বাংলাদেশ যদি 17 জন শিক্ষিত হয়, তাহলে আগের সাবেক ধরেন 20টা জেলা ছিল না, তো 20টা জেলা ধরলে হিসাবে এক এক জেলায় একটা মানুষ কি লেখাপড়া জানে, একটা জেলায় আর কি। বুঝলেন, ময়মনসিংহ জেলায় একজন জানে, কুমিল্লা জেলার মধ্যে একজন শিক্ষিত, তারপরে আপনার বগুড়াতে একজন শিক্ষিত, সিলেটে একজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, ফরিদপুরে একজন, যশোরে একজন। এইভাবে মিলে 17টা জেলার মধ্যে কয়জন লোক শিক্ষিত? 17 জন। যদি আমরা সারা বাংলায় যদি 17 জন মানুষ শিক্ষিত, তাহলে 17 জেলায়, তাহলে লেখাপড়ার মান কিরকম বুঝলাম। ঐতিহাসিকরা এই কথা লিখেছেন, সমগ্র আরব ভূখণ্ডের মধ্যে নবীজি যখন ছোট্ট ছিলেন তখন মাত্র 17 জন মানুষে লেখাপড়া জানতো। তাও কিন্তু স্কুলের মাধ্যমে না, কলেজের মাধ্যমে না। মনে করুন যে এই এক শিক্ষিত লোকের কাছে যায় একজনে গিয়ে অনেক কষ্ট করে বারাত কয়েকদিন থাকিয়ে কী করছে, শিক্ষা আইছে। এইভাবে তাহলে 17 জন মানুষ যেহেতু শিক্ষিত ছিল, তাহলে সেই যুগে শিক্ষার পরিবেশ তো এমনিতেই কি ছিল না। তাহলে নবীর পক্ষে তো আর শিক্ষা করা সম্ভব না। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল এইভাবে ধরলেন যে ইয়া মুহাম্মাদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। নবী তো 14 গোষ্ঠীর মধ্যে লেখাপড়া নাই, মাত্র যেহেতু 17 জন, 14 গোষ্ঠীর মধ্যে লেখাপড়া নাই। এখন নবীজি কিভাবে পড়বেন? নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এই কথা বলার সাথে সাথে জিবরাইল কি করলেন? নবীজিকে ধমক না দিয়া, বানান না শিখায়া, লেখা না শিখায়া বলতেছেন, ডাইরেক্ট নবীজিকে জিবরাইল নবীজির এইভাবে পাঞ্জা মেরে ধরছেন। কি করছেন? ওনাকে 2 হাত বাড়ায়া বুকটার জিবরাইল নবীজিকে চাপ দিয়া নবীজির বুকের সাথে জিবরাইলের বুক লাগায় একটু হালকা চাপ দিয়া ছাইরিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা পড়া শিখানোর পদ্ধতি। পড়া শিখানোর কি পদ্ধতি এটা? এইরকম পদ্ধতিতে পৃথিবীতে আর কোনো লেখাপড়া পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন হয়েছে না। কি কথাটা? আপনি স্কুলে গেলেন, যায় সেরা করেন, স্যার কাছে পড়া, স্যারে আয় ধরে আপনারা গেলো যে তুই আইবা, আয় স্যার বুকটা বান্ধা দেখো, যা হয়েছে। এটা হইলো পড়া হইলো? এটাকে মাথা ধরে নাকি? হয় লেখা শিখাইতে হবে, নাহলে পড়া শিখাইনি লাগবো, না অক্ষর শিখাইনি লাগবো, বানান শিখাইনি লাগবো। কিন্তু জিবরাইল এটা না করে ডাইরেক্ট নবীজিকে এবার আঁকড়ায়া ধরলেন, জড়ায়া ধরলেন, বুকের মধ্যে একটু বুক লাগায় একটু চাপ দিয়া ছাড়িয়ে বললেন ইয়া মুহাম্মাদ ইকরায়, মুহাম্মদ এখন পড়েন, এখন তো পড়বেন। নবীজি বললেন যে মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে আবার জড়ায়া ধরলেন, আলিঙ্গন করে বুকের সাথে বুক মিলা আরেকটু চাপ দিয়া ছাড়িয়ে দিলেন। ছাড়িয়ে দিয়ে বলেন যে এখন পড়েন। নবীজি বলেন যে না না, আমার এখনো পড়ার যোগ্যতা হয়েছে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার নবীজিকে আঁকড়ায় ধরলেন, আঁকড়ায় ধরে ছেড়ে বুকের সাথে বুকটা মিলায় একটু চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বললেন যে ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। এবার নবীজি পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, তাহলে নবীজি যে জিবরাইলের 3 বার চাপ দিল, পড়া শিখাইবার লাগে তো দিছে নাকি? এই কিভাবে শিখাইলো তাহলে? এটা কিভাবে শিখাইলো? বুকের থেকে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআন শরীফ যে দুনিয়াতে আসছে মুখে মুখে আসে নাই। কোরআন শরীফ দুনিয়াতে প্রথম আসছে বুকে বুকে। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ কিভাবে আসছে রুবেল? মুখে মুখে আসে নাই। কোরআন শরীফ আসছে কি? বুকে বুকে। জিবরাইলের সিনা মুবারক থেকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব মুবারক থেকে, বিশ্ব নবীর কলবের মধ্যে ও নবীজি জিবরাইলকে ফোকাস করছে, ব্লুটুথ মারছে। কি করছে? ব্লুটুথ করে ডাইরেক্ট এরকম চাপ দিয়ে দিছে, স্ক্যান করে দিছে, ডাইরেক্ট নবীজির কলবের মধ্যে কোরআনটাই চলে এসেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে যেরকম শেয়ার ইট করে, যেভাবে শেয়ার ইট করে, জিবরাইলের কলব থেকে নবীজির কলবের মধ্যে শেয়ার ইট হয়ে গেছে, ফাইলটা ট্রান্সফার হয়ে গেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন হলো বিজ্ঞানময়। কোরআনের উপরে আর কোনোদিন কোনো বিজ্ঞান উপরে উঠতে পারবে না। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হলো কোরআন। এখন দেখেন এই আধুনিক যুগের মধ্যে, কম্পিউটার যুগের মধ্যে আপনার যে শেয়ার ইট এবং ব্লুটুথ যা বলেন, নবীজির কলবের মধ্যে কোরআন শরীফ কিন্তু জিবরাইলের কলব থেকে শেয়ার ইট হয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। মুখেও শিখানি লাগছে না, হাতেও শিখানো লাগছে না, সফটওয়্যারটা শুধু ডাউনলোড হয়ে গেছে। কি হয়েছে? সফটওয়্যারটা কলবের, জিবরাইলের কলব থেকে নবীজির কলবের মধ্যে এর মানে ফাইলটা কি হয়েছে? ডাউনলোড হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তবুও তারা হাজির নবীজি পড়তে লাগলেন। এখন আল্লাহর ওলিরা বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের যে কোরআনটা ছিল, এটা তাওয়াজ্জুহ পদ্ধতি, এবং জিবরাইল যে পদ্ধতিটা অবলম্বন করছিলেন সেই পদ্ধতিটা এখনো আল্লাহর ওলিদের মধ্যে চালু আছে। এটার নাম হলো কি? তাওয়াজ্জুহ। নাম কি? তাওয়াজ্জুহ। একজন আল্লাহওয়ালা তার কলবের মধ্যে যে নিয়ামতগুলো আছে, ইচ্ছা করলে অথবা আল্লাহর দয়া হইলে ওই কলব থেকে আরেকজনের কলবের মধ্যে সেটা ট্রান্সফার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির উপরে এইভাবে কোরআন যখন আসলো, আসার পরে নবীজির শরীরটার মধ্যে একটা বিরাট পেরেশান, কষ্ট হয়ে গেছে, শরীরটা ঘামিয়ে গেছে। নবীজির শরীরটা কি হয়ে গেছে? ঘামিয়ে গেছে, একবারে শরীর কাঁপতেছে। তারপরে তাড়াহুড়া করে এখান থেকে বাড়িতে গেছেন। বাড়িতে যায় নবীজি এর শরীর জোর উঠে পড়ছে, কিরকম মানে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, চেহারাটা ফ্যাকাশে হয়েছে। বাড়িতে যেয়ে গেছেন, খাদিজাকে ডাক দিয়েছেন। খাদিজা কই? খাদিজারা দিলেন না, দৌড়ায় বাইরে আসছেন। দৌড়ায় বাইরে আসলেন আগায় নেওয়ার জন্য নবীজিকে। তখন নবীজি বললেন, আমি বোধহয় আর বাঁচতাম না। আমি কি করতাম না? আমার শরীরের মধ্যে যে সমস্যা লাগতেছে, আমার শরীরের মধ্যে যে ঝামেলা সৃষ্টি হয়েছে, প্রেশার হয়েছে আর কি, শরীরে যে অস্থিরতা, অশান্তি আরম্ভ হয়েছে, আমি বোধহয় আর কি করতাম না? বাঁচতাম না। ও খাদিজা, আমার মনে হয় আমি আর বাঁচতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। ও খাদিজা, তুমি আমারে কম্বল দেও, তাড়াতাড়ি করে কম্বলটা দাও, আমার শীত লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার শরীরে জ্বর উঠতে পড়ছে, শীত লাগতেছে, তাড়াতাড়ি করে একটা কম্বল দেও। জাম্মিলুনি জাম্মিলুনি। ও আমার খাদিজা, আমারে তুমি একটা কম্বল দেও। নবীজি এই কথা বলার পরে এটাও কোরআনের মধ্যে আসছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। সূরাতুল মুযাম্মিলের ভিতরে এই ঘটনাটা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করছেন? দৌড়ে আসছেন। আসার পরে কম্বল দিয়ে জড়াইয়া ধরছেন। কম্বলে নবীজির শীত কি করে না? মানে না। বলেন সুবহানাল্লাহ। নবীজির শরীর কাঁপ কমে না। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জড়াইয়া ধরছেন, এইভাবে জড়াইয়া ধরছেন যাতে নবীজির শরীর কাঁপতেছে, শীত লাগিয়ে উঠছে। এইভাবে এই রাতটা পার হয়ে গেছে। পার হয়ে যায় সেরে পরের দিন কি করছেন? পরের দিন নবীজির শরীর যখন খারাপ,
তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা খাদিজা চিন্তা করলেন যে আমার স্বামী মুহাম্মদ উনি তো এই যে পাহাড়ের গুহার মধ্যে জারে জঙ্গলে যে ঘোরাঘুরি করে, কথাটা বুঝছেন কথাটা, জারে জঙ্গলে যে ঘোরাঘুরি করে, এই যে বাড়ি সাইডে যে কতদিন রইল এইরকম গুহার মধ্যে, কোন হাতে কোন পিশাসের কোনো বাউ বাতাস লাগছে বোধ হয়, কি লাগছে, কোন পিশাসের কি বাউ বাতাস লাগছে, কোনো দৃষ্টি লাগছে, একটা কিছু নজর টজর পড়ছে বোধ হয়, এই লেগে বুঝছিল এরকম করতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন ওয়ারাকা বিন নৌফেল। নাম কি? ওয়ারাকা বিন নৌফেল। উনি খ্রিস্টান ধর্মের একজন বড় হুজুর ছিলেন। উনি বড় আলেম ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন। তো এলাকার মানুষ যদি কেউ কোনো সমস্যা সৃষ্টি হয়েছে তাহলে জারাইবার লাগে, পরামর্শ মাসলা মাসাইল বুঝবার লাগে, এই সমস্ত বুঝবার লাগে মানুষ তার কাছে কি গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে নবীজিরে কইছেন রাতটা কিনবা ফাউকদের কি উকদের রাতটা কিনবা ফাউক আল্লাহ যদি বাসায় রাতে সকালে আপনারা লইয়া কি যাই, আমি আমার সেই চাচাতো ভাইয়ের কাছে হুজুরের কাছে যাই। সকালে বেলায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ওয়ারাকা বিন নৌফেলের বাড়িতে গেলেন। যাই বললেন যে আমি তো আসছি, আপনার একটা দরকার, আপনার জামাইরে লই আইছি, ওনার সমস্যাটা শুনেন। যে নবীজি জিজ্ঞাসা তোমার কি সমস্যা হয়েছে কও। কয় যে আমি তো এই কাজ করছিলাম, এই করছি, তারপরে আমার কাছে এরকম একটা লোক আসছে, লোকটা আমার এরকম এরকম করছে, তারপরে আমার এই কথাটি কইছে। কি কইছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এইরকম আয়াতটা নবীজি শুনাইলেন। শোনার সাথে সাথে ওয়ারাকা বিন নৌফেল চিৎকার দিয়ে কইছে ভাগ্য ভালো, ভাগ্য ভালো। হাযান নামুসুল্লাযী নাজালা আলা মুসা, এটা তো সাধারণ জিনিস না, এই জিনিসটাই তো নবী মুসার কাছে এসেছিল। মুসা নবীর কাছে যেই ফেরেশতা আসতো, মুসা নবীর কাছে যেই ফেরেশতা আসতো, এইটা তো দেখা যায় সেই ফেরেশতা তোমার কাছে হাজির হয়ে গেছে। কথাটা বুঝাইছে? তখন ওয়ারাকা বিন নওফেল বলতেছেন আমি তো অতি বৃদ্ধ হয়ে গেছি, যদি ইয়া লাইতানি কুনতু মুয়াজ্জারান আনসুরুকা নাসরান মুয়াজ্জারান, বুখারী শরীফ হাদিসের ভিতরে আসছে। ওয়ারাকা বিন নওফেল বলতেছেন হায় হায়, যেদিন তোমার জাতির লোকেরা তোমাকে দেশ তাড়া করবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, সেদিন যদি বেঁচে থাকতাম তাহলে তো আমি তোমাকে প্রচণ্ডভাবে সহযোগিতা করতে পারতাম, কিন্তু আমার যে বয়স, যে হায়াত, তোমার সেই ঘটনা পর্যন্ত যাইতে যাইতে আমার হায়াত কি ফুরাইয়া যাইব। বলেন সুবহানাল্লাহ। ইয়া নবীজি বলেন কি বলেন এটা, আওয়া মুখরিজিয়াহুম, যে আমার জাতির লোকেরাই কি আমার দেশের লোকেরাই আমার তাড়াইয়া দিব। এটা কি বলেন আপনি হুজুর, আপনি এটা কি শোনাইলেন আপনি? এটা আমার দেশের লোকেরা, আমার জাতির লোকেরাই কি আমার দেশে তাড়াইয়া দিব? বিদেশ থেকে একটা লোক বিপদে বলে যে দেশে মানুষ আরো সাহায্য করে, ঠিক না? মানুষ বিপদে বলে দেশের মানুষ কি করে? সাহায্য করে। তাহলে কি বলেন এটা, আমার দেশের মানুষ আমার তাড়াইয়া দিব, এই কথাটা কি বলেন? হযরত ওয়ারাকা বিন নওফেল বলতেছেন এ মুহাম্মদ, তুমি যে জিনিস নিয়ে আসছো, পৃথিবীতে যত যুগে যে মানুষ এই জিনিস পাইছে, তার সাথে প্রত্যেক যুগের লোকেরাই দুশ্মনী করছে, এটা হলো আল্লাহর নিয়ম। কাজে তোমার সাথেও তোমার জাতির লোকেরা শত্রুতা করবে, এটাই হলো অনিবার্য পরিণতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তারপরে যাই হোক, এইভাবে এই সূরাটা কি দুনিয়াতে প্রথম কি আসছে, এই সূরার নাম হলো সূরাতুল আলাক। সূরার নাম কি? আলাক। আমরা যারা বলি ইকরার সূরা বলি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলতেছেন ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন, বিইসমি রাব্বিকা, তোমার রবের নাম নিয়ে পড়তে হবে। কিসের নাম নিয়ে? তোমার রব। রব আমাদের কে বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ রব আমাদের নাই। আল্লাহ হলেন আমাদের রব। আমাদের রবের নামে আমাদেরকে পড়তে বলা হচ্ছে। আল্লাহ জি রবকে, রব প্রশ্ন করা হয়েছে, রব তো চিনি না, রব কারে বলে, রবটা কে, রবকে? আল্লাহ জি খালাকা,
যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তিনি হইলেন তোমার রব। যিনি তোমার স্রষ্টা তিনি হইলেন তোমার রব। যিনি স্রষ্টা তিনি রব, তিনি ছাড়া আর কেউ রব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো। এখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত মানুষের মার গর্ভ থেকে দুনিয়াতে আসে। পিতামাতার অনেক দায়িত্ব এবং তারা কর্তব্য কষ্ট পালন করেন, কিন্তু এত সত্ত্বেও আমার পিতা আপনার পিতা, আমার মাতা আমার মাতা, তারা কিন্তু আপনার আমার স্রষ্টা না। ভালো করে বুঝেন কিনা? স্রষ্টা না, তারা সৃষ্টি করছে না, বরং তাদের ভিতরে আল্লাহ পাক একটা সৃষ্টির ফর্মুলা, একটা আইন চালু করে দিয়েছে। সেই আইনের বিধি মোতাবেক আমরা দুনিয়াতে আসতেছি। মায়ের গর্ভে কি বাচ্চা আছে মা নিজেও জানে না, তাহলে মা স্রষ্টা হবে কিভাবে? মায়ের গর্ভে পেটে কি ছেলে আছে না মেয়ে আছে এটা মা কিন্তু জানে না, ঠিক কিনা বলেন? মা তাদ্রি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা ফিল আরহাম। মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা কি বাচ্চা হবে না না হবে, এটা কিন্তু মা নিজেও কি জানে না। তো নিজেই জানে না, তো স্রষ্টা কিভাবে হবে? আর বাবার কাজ তো আরো দূরে, বাবা তো আরে দূরে অবস্থা, বাবা জানার তো প্রশ্নই আসে না। আল্লাহ পাক বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি সেই রবের নাম নিয়ে পড়ো যেই রব তোমাকে সৃষ্টি করলেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করলেন আলাক থেকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করছেন কোত্থেকে? আলাক থেকে। আলাক হলো পুরুষ এবং নারীর মিশ্রিত একটা উপাদান, যেটা মাতৃগর্ভে যখন স্থিতি লাভ করে তার প্রথম যে একটা রূপ ধারণ করে, এই রূপটার নাম হলো আলাক। এটা একটা ছোট্ট জুকের আকার ধরে মাতৃগর্ভের একটা ওয়ালের মধ্যে যায়, স্যার এইভাবে হুক লাগায় সেটাই আটকে যায়, সেটি সেট হয়ে যায়। এই জিনিসটার নাম হইল আলাক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আলাক থেকে। এবার বুঝো, তোমার পৃথিবীর মানুষ তোমরা নিজের ইতিহাস জানো, সব অনেক কিছু জানবার চেষ্টা করা, নিজের ইতিহাস তো জানলা না, নিজের ইতিহাস নিজে একটু বুঝলা না। বুঝো তোমার ইতিহাস, তুমি কিন্তু আলাক দিয়া সৃষ্টি হইছ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলতেছেন হে মানুষ, তুমি পিছনের দিকে তাকাও, তুমি কোত্থেকে দুনিয়াতে আইলা? তুমি কিন্তু আলাক ছিলা, আলাকের আগে তুমি তো আর কিছুই ছিলা না, ঠিক কিনা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফায়ুহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, অকৃতজ্ঞ তোমরা কিভাবে পোষণ করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে একদিন মৃত। কি ছিলে তোমরা? মরা ছিলে। তোমরা কি ছিলে? মরা ছিলে, তোমাদেরও কোনো জীবন ছিল না। কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, এতবার আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদেরকে আবার মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাকে আবার জীবন দান করবেন। তিনবার জীবন দান করবেন, তিনবার মরণ তোমার মধ্যে এসেছে। এরপরেও এত দুর্বল তুই মানুষ, এত দুর্বল হওয়া সত্ত্বেও, এত অসহায় হওয়া সত্ত্বেও তুমি মহান মালিকের সাথে তুমি কিভাবে বেয়াদবি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফায়ুহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে তোমাকে আবার সেই মালিকের কাছে ফিরিয়া যাওয়া লাগবে। ফিরিয়া যাওয়ার মতো, পিছনে যাওয়ার মতো তোমার আর কোনো রাস্তা নাই। ভালো করে বুঝেন, পিছনে যাওয়ার রাস্তা আছে? পিছনে যাওয়ার রাস্তা আছে নাকি? পিছনে যদি যেতে হয়, এখন সামনে একটা রাস্তা আমাদের খোলা আছে, সেটা হলো গুরুস্থান, নাকি বলেন? আপনি যদি এখন মারা যান, তাহলে আপনাকে আবার যদি ছোট্ট করে কাটিয়া টুকরা করে বাইটিয়া এরকম আবার একটা ছোট্ট দানা বানায় কি আবার যেখানে আসতেন মাতৃগর্ভে নেওয়া যাবে? আপনার মা জায়গা দিব নাকি?
আল্লাহু আকবার। আপনার মা কিন্তু আবার আপনাকে আর জায়গা দিবে না, সেই জায়গার মধ্যে কিন্তু আপনাকে আর রাখা যাবে না, ধারণ করা যাবে না। এখন আপনার রাখার জায়গা হলো গুরুস্থান। এখন রাখার জায়গা কোথায়? মাতৃগর্ভের থেকে বিদায় দেওয়া হয়েছে, এখন জমিনের গর্ভের মধ্যে আছি। এখান থেকে বিদায় দেওয়ার পরে আমাকে আবার গুরুস্থানে যাওয়া লাগবে। গুরুস্থান থেকে উড়ার পরে হাসরের ময়দান আরম্ভ হয়ে যাবে। কাজে তুমি এত মাতাব্বরি কেন করো? আল্লাহর হুকুম কেন মানতে তুমি রাজি না? খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা, আল্লাহ পাক আবার বলতে তুমি পড়ো। লেখাপড়া ছাড়া কোনো গতি নাই। বর্তমান সরকার কি কয় লেখাপড়া ছাড়া গতি আছে? এই কথা তো রাব্বুল আলামিন আজকে থেকে 1450 বছর আগে কোরআনের প্রথম সিদ্ধান্ত যে পড়ো, পড়া ছাড়া তোমার কোনো কি নাই, গতি নাই। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব অত্যন্ত দয়ালু, তাই তোমাকে পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ পাক তোমাদেরকে কলম দ্বারা শিখাইছেন। কিসের দ্বারা? কলম দ্বারা শিখাইছেন। দেখেন ইসলাম যে কত বড় বিজ্ঞান। ইসলামের মতো জ্ঞান, জ্ঞানের একমাত্র সেন্টার হলো ইসলাম। মূর্খতা, অজ্ঞতা, কুসংস্কার, এই ধরনের কোনো কিছু মানে নোংরামি, শেষরামির কোনো জায়গা ইসলামের মধ্যে নাই। ইসলাম হলো বিজ্ঞান ভিত্তিক একটা ধর্ম। যে মানুষ যত বেশি উচ্চ শিক্ষিত হবে তার জন্য ইসলাম বোঝা তত সহজ। আল্লাহ পাক বলতেছেন আল্লাযী আল্লামা বিল কালাম, যে আল্লাহ তোমাদেরকে কলম দ্বারা শিখিয়েছেন। কি শিখিয়েছেন আল্লাহ? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা শিখাইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষ যা জানতো না তা শিখাইছেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। হে মানুষ, যেদিন তোমাকে মাতৃগর্ভ থেকে বের করে আমি আনলাম জমিনে, তখন তোমার জ্ঞানের মাত্রা ছিল 0 পয়েন্টে, ঠিক কিনা? যে বাচ্চাটা মাত্র খালাস হইল 1 ঘন্টা হয়েছে, এখন কিন্তু সে পূব পশ্চিম চিনে কিনা? বলেন। বাপ কেরাইরা চিনে কিনা? কেলা ফুফু লাগের চিনে কিনা? কিচ্ছুই জানে না। বলেন সুবহানাল্লাহ। তার ব্রেইনের মেমোরিটা সম্পূর্ণ খালি। আল্লাহু আকবার। তার ব্রেইনের যে যতটুকু ব্রেইন আছে সবটুকু ব্রেইন খালি, শূন্য অবস্থায় আছে। আস্তে আস্তে রাব্বুল আলামিন সেই শূন্য ব্রেইনের ভিতরে জগৎ থেকে একটু একটু স্যালাইনের মতো বিন্দু বিন্দু জ্ঞান দিতে 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 এখন আমরা সারা দুনিয়াটা বিচরণ করি, বিরাজ করি। এখন আমরা সব কিছু বুঝি, ঠিক কিনা? আমরা মনে করি যে নিজে নিজে বুঝি, আমি সব কিছু বুঝি আলতাছি, ফাইরি আলতাছি, কিন্তু আসলে নিজে নিজে বুঝি না। এইগুলো একটু একটু করে জ্ঞান আসতে আসতে কিন্তু আমার এখন অনেক জ্ঞান। এই জ্ঞানের মালিক আমি না, এই জ্ঞানের মালিক হইলেন আমার আল্লাহ। জ্ঞান কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে ও মানুষ, তোমার অস্তিত্ব নিয়ে যেমন তুমি বড়াই করতে পারো না, তোমার জ্ঞানের বড়াই করাটাও তোমার জন্য শুভনীয় না। জ্ঞানেরও বড়াই নাই, তোমার জ্ঞানের কি নাই? তুমি যদি ডক্টরের ডিগ্রি হয়ে থাকো, বড়াই নাই। তুমি এক সাবজেক্টে ডক্টর হইছো, আর এক সাবজেক্ট সম্পর্কে তুমি 0 জানো না। তুমি ডাক্তারি বুঝো, অঙ্কের ব্যাপারে তুমি ফেল। তুমি কবিরাজি বুঝো, আর এক সাবজেক্টে তুমি নামই শুনছো না, ঠিক কিনা বলেন? কাজে তোমার জ্ঞানের কোনো বড়াই করবার মতো কিছুই নাই। আল্লাহ বলেন আল্লামা, শিখাইলেন কে? আল্লাহ শিখাইছেন। আল্লাহ শিখাইছেন কিভাবে? এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। পঞ্চ ইন্দ্রিয়, আমার চোখের দ্বারা বহু জ্ঞান অর্জন হয়েছে। চোখের ব্যবস্থা কে করছে? আল্লাহ। শোনার দ্বারা জ্ঞান হয়, শোনার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ। তারপরে স্পর্শ করলে জ্ঞান হয়, ছোঁয়ার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ।
এইভাবে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন আল্লামাল ইনসানা, মানুষদেরকে শিখাইলেন আল্লাহ মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না, অজ্ঞাত যত জিনিস আছে সব আল্লাহ শিখাইছেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে বিজ্ঞান, সাধারণ সেকুলারিজমের অধিকারী লোক যারা, তারা বিশ্বাস করে যে মানুষ গবেষণা করে এগুলো করছে। মানুষ গবেষণা করছে কথা ঠিক, কিন্তু গবেষণা করাইছে আল্লাহ, গবেষণার মধ্যে জ্ঞান ঢাইলা দিছে আল্লাহ। তুমি গবেষণা করলেই তুমি জ্ঞান পাইতা না। আল্লাহ যদি তোমার জ্ঞান না দান করেন, জ্ঞানের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাজেই আমরা জ্ঞানের বাহাদুরি আমরা করব না। এখন এত জ্ঞান আমরা শিখলাম, আসলে মূলত সমস্ত মানব জাতির জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সামনে কতটুকু? আল্লাহ বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। প্রথমে আল্লাহ বলছেন তোমাদেরকে জ্ঞান দেওয়াই হয়েছে না, শেষে বলেন যে না, একটু সামান্য, একেবারে সামান্য বিন্দু জ্ঞান দেওয়া হয়েছে। প্রথম বলছেন দেওয়াই হয়েছে না, পরে না দেওয়া হয়েছে, একেবারে সামান্য পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিজ্ঞানীরা এত জ্ঞান অর্জন করছে, এরপরও কিন্তু এখনো হাজার হাজার প্রশ্নের জবাব দিতে পারে না। হাজার হাজার প্রশ্নের জবাব বিজ্ঞানের কি এখনো দিতে পারে না। বিজ্ঞান এখানে ফেল করে রয়েছে ভাইয়েরা আমার। কাজে জ্ঞানের বড়াই নাই, জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ আমাকে যাকে যতটুকু জ্ঞান দান করেছেন, যতটুকু আমরা বুঝতে পারি, এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এবং এই যে জ্ঞান আল্লাহ পাক দান করছেন, আগামীকালকে একজন জ্ঞানী মানুষ পাগল হয়ে যেতে পারে। কি হতে পারে কিনা? এরকম বহু মানুষ, জ্ঞানী মানুষ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আপনারা অবাক হয়ে যাবেন। একটা বাস্তব ঘটনা বলি। আমাদের ময়মনসিংহ জেলায় একজন উচ্চ শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত আলেম ছিলেন। উনি অনেক বয়সে, ওনার দোষ না এটা, আল্লাহ পাক যে পারেন। ওনার বড় ছেলে আয়সা জিজ্ঞাসা করছে ময়মনসিংহ শহরে, আসসালামু আলাইকুম, সালাম দিছে। বাপে জিজ্ঞাসা করতেছে আপনি কেলা? বাপে কি জিজ্ঞাসা করছে? আপনি কে? কয় যে আমার নাম তো মৌলানা মুস্তাফিজুর রহমান। আপনার বাপের নাম কি? কয় যে আমার আব্বার নাম তো মৌলানা ফয়জুর রহমান। ও, আপনি আব্বা লয় তো আমার একসময় পরিচয় ছিল। জুড়ে বলেন আল্লাহু আকবার। ছেলে, বড় ছেলে তার বাবারে পরিচয় দিচ্ছে, যে জিজ্ঞাসা করছে কে? কয় যে আমার নাম মুস্তাফিজুর রহমান। যে আপনার বাপের নাম কি? ছেলেরে জিজ্ঞাসা করে যে আপনার বাপের নাম কি? আল্লাহু আকবার। ছেলে বলে যে আমার বাবার নাম ফয়জুর রহমান। এখন বাপের তার নিজের নামটাই কইছে, কিন্তু এখন কইতেছে কয় যে ঠিক আছে, ভালো কথা, আপনার বাপের লগে আমার পরিচয় ছিল। জোরে আল্লাহু আকবার। তাহলে জ্ঞানের মালিক কে? এরপরে ছেলে বুঝলো যে আমার বাবার ব্রেন কি চলে গেছে, আর কথা বললে কোনো কি নাই, লাভ নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য জ্ঞানের কোনো বড়াই নাই। জ্ঞানের মালিক কে? আল্লাহ। কাজে কোনো বুকা মানুষে দেখলে, পাগল মানুষে দেখলে, অশিক্ষিত মানুষে দেখলে, কম বুঝের মানুষে দেখলে কোনোদিন তুচ্ছ করবেন না, হেলা করবেন না, তাকে অবমূল্যায়ন করবেন না, বরং আপনি শুকরিয়া আদায় করবেন। আমাকে আল্লাহ তার চাইতে বেশি জ্ঞান দান করছে। আহা, ইচ্ছা করলে আমাকে আল্লাহ এই মুহূর্তে তার মতো বানায়া দিতে পারে। আল্লাহ না বানায়া যে আমার একটু উপরে দিয়া রাখছে, আমার আল্লাহর শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন কিরকম জ্ঞান আল্লাহ নিয়ে গেছেন, যে বড় ছেলে পরিচয় দিচ্ছে, চিনতে পারছে না, তার নাম বলছে, তারপরে চিনতে পারছে না। এটা আমি জানতে পারছি যে উপস্থিত ক্ষেত্রে যে লোকটা ছিল, সে আমার কাছে রিপোর্ট করছে যে হুজুর জ্ঞানের অবস্থা এই। সে লোকটা আমার বন্ধু, সে আমার এই ঘটনার মধ্যে ছিল উপস্থিত। সে আমার বন্ধু বলতেছে যে হুজুর এই ঘটনা। তাহলে জ্ঞানের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব কিছু আল্লাহ শিখাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি যত কিছু আছে সবকে শিখাইছেন।
আল্লাহ শিখাইছেন। 1 মণ জমিনের মধ্যে যে 10 মণ ধান ফলাইতে হয় কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। 1% পুকুরের মধ্যে যে 10 মণ মাছ হইতে পারে প্রযুক্তি কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। এরকম সুইচ দিলে যে আলু হয়ে যায় গড়টা কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। ভাইয়েরা আমার, সুইচ দিলে যে বিমান উপরে উঠে যে শত শত মানুষ এনে এক দেশ থেকে আরেক দেশে লয়ে যায়, এই জ্ঞান কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপরে আল্লাহ পাক বলতেছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। মানুষের শরীর সৃষ্টি করে দিলাম আমি, তার মাথার মধ্যে জ্ঞান দিলাম আমি। এই 2 জিনিস পাওয়ার পরে ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কিছু মানুষ আমি আল্লাহর অবাধ্য হইয়া যায়। সে নিজে মনে করে সে নিজে সর্বে সর্বা হয়ে গেছে। কি হয়েছে? সর্বে সর্বা হয়ে গেছে। কেউ আমল করে না, আল্লাহরে সে মানতে রাজি না। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, অনেক মানুষ কি করে? সীমা লঙ্ঘন করে, আল্লাহর হুকুম মানতে রাজি না। কেন? আর রাহুস্তাগনা, সে মনে করে যে একটা বেড়াই হয়ে গেছে, আর তার বোধহয় কিচ্ছু লাগতো না। সে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, স্বয়ং সম্পূর্ণ মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্না ইলা রাব্বিকার রুজআ। আল্লাহ বলছেন হে মানুষ, তুমি বেটাগিরি করবে না, দাম্ভিক হইও না, গর্ব করবে না, অহংকার করবে না, মাতাব্বরি তুমি করিও না। বেশি দিন তোমার মাতাব্বরি বেটাগিরি টিকবে না। ইন্না ইলা রাব্বিকার রুজআ, ওসিরেই তোমাকে আসল মালিকের কাছে ফিরিয়া যাওয়া লাগবে। এখন আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমার এখানে কথা শেষ হয়ে যাবে। ইন্না ইলা রাব্বিকার রুজআ, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এটা কে বলতেছেন? আল্লাহ নিজেই বলতেছেন তোমার ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে। এখন আল্লাহর কাছে ফিরে যাব যে আমরা আল্লাহর কাছে যাওয়ার পরে আমরা কি জোগাড় করছি জিজ্ঞাসা করলে কি দিয়ে লয়ে যাই? আমরা কি আছে বলেন? কি কামাই আছে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাশরের ময়দানে যখন আমরা আল্লাহর দরবারে যাব, বাড়ি ঘর জমা জমি, রাজনৈতিক দল, সরকার, ক্ষমতা, পাওয়ারফুল, সার্টিফিকেট, এই সমস্ত অস্ত্র শস্ত্র কোনো কিছু লইয়া যাওয়া যাবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা পরিষ্কার অন্তর নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অন্তর পরিষ্কার নিতে হবে। অন্তর কি করতে হবে? পরিষ্কার করতে হবে। গুনার দ্বারা অন্তর কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। গুনার দ্বারা কি হয়ে যায়? অন্তর নাপাক হয়ে যায়। আমরা গুনাহ করছি কিনা বলেন? করছি। সবাই করছি নাকি? কেউ কেউ যারা কমায় কয় তারা বলে কম করছে গুনাহ। বোধ কি গো ভাইরা, কম করছে না বেশি করছে? মুহতারা মাহাজিন, যারা আমরা গুনাহ করছি, গুনার দ্বারা কি হয়েছে? কলবের মধ্যে দাগ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। এই ময়লাওয়ালা কলব নিয়ে কলবকে জান্নাতে জায়গা দেওয়া হবে না। এই ময়লা পরিষ্কার করবার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়া পুরায়া সাফ করে তারপরে আবার ব্যবস্থা করবেন জান্নাতের। এই কাজ করলে তো আপনার আমার জীবন শেষ হইয়া যাবে। এই জন্য আসুন আমরা দিলটাকে একটু সাফ করি। এখন দিল সাফ করবার ব্যবস্থা করার জন্যই আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠাইছিলেন, এবং আল্লাহর নবীর পরে সাহাবীরা মানুষের দিল সাফ করছেন। পরবর্তী পর্যায়ে আল্লাহর ওলিরা, আলেমরা দিল সাফ করছেন। এই কোরআনের ফর্মুলার দ্বারা আমার আল্লাহ বলতেছেন অন্য জায়গার মধ্যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়ের ভিতরে শান্তি আনতে হলে একমাত্র আল্লাহর জিকিরের দ্বারাই শান্তি আসে। অন্য কিছুর দ্বারা হৃদয়ের মধ্যে শান্তি হয় না। কাজে আমরা একটু এখন জিকির করব, তারপরে দোয়া মুনাজাত করে তারপরে আজকে আমরা এই অল্প আলোচনার মাধ্যমে যদি শেষ করব, কারণ বেশি আলোচনা করলে তো ধৈর্যের কি হবে, ব্যাঘাত ঘটবে। তবে এর আগে একটা কথা, সুসংবাদ আপনাদের জানাই। এই যে কোরআন শরীফটা নিয়ে কথা বলা হয়েছে না তখনে, আপনারা যারা মাদ্রাসা পড়তে পারেন নাই, তারা তো কোরআনের ছাত্র হন নাই, কিন্তু অন্ততপক্ষে আজকে এই কোরআনের সামনে বসার কারণে আপনারা সকলে কোরআনের ছাত্র হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিসের ছাত্র হয়েছেন আপনারা? কোরআনের ছাত্র আপনারা হয়ে গেছেন।
আল্লাহ যদি দয়া করেন, কবুল করেন, এই মাহফিলটা যদি ভিডিও হয়ে যাচ্ছে, রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের উসিলায় আপনাকে মাফ করে দিতে পারে। তো মুহতারাম হাজরিন, এখন আমরা একটু জিকির করব। এখন জিকির নিয়ে তো আমার আগে একটু আলোচনা হয়েছিল, এটা নিয়ে মানুষের সমস্যা। এখন সঠিক তরিকা জিকির কিভাবে করবেন? শরীরকে নড়াচড়া করবেন না, হই হল্লাও করবেন না, চোখটা বন্ধ রাখবেন। চোখ কেন বন্ধ করবেন? নবীজি যে হেরার গুহার মধ্যে অন্ধকারাচ্ছন্ন ঘরের ভিতরে গেছেন, কয় বছর সময় কাটাইছেন? 15 বছর। তাহলে এইটা নবীজি শিখাইয়া গেছেন, দেখাইয়া গেছেন যে তোমরা যদি দুনিয়ার সম্পর্ক যদি বন্ধ না করলে আল্লাহর সাথে সম্পর্ক হবে না। আর দুনিয়ার সম্পর্ক সবচাইতে বেশি চোখের দ্বারা হয়। দুনিয়ার সাথে সম্পর্ক কিসের দ্বারা বেশি হয়? দেখেন, চোখটা বন্ধ করে দুনিয়া আছে বোঝা যায়? দেখেন, চোখটা বন্ধ করলে দুনিয়া কি নাই বোঝা যায়। দুনিয়াকে নাই করতে হলে চোখ বন্ধ করতে হবে। চশমে বন্ধ, লব্বে বন্ধ, গুশে বন্ধ, চশমে বন্ধ, লব্বে বন্ধ, গুশে বন্ধ, গারনা বিনি নূরে হক বর্মা বা খান্দ। আল্লাহর ওলিরা বলতেন চোখটা বন্ধ করতে হবে, কান বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করলে তোমার আল্লাহর সাথে তোমার যোগাযোগ হইতে আরম্ভ করবে। আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য চোখটা কি করতে হবে? বন্ধ করা লাগবে।